জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাজ গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, তাই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, সংযুক্ত আরব আমিরশাহী কৃষিক্ষেত্রে অবদানের জন্য শেখ মঞ্জুর বিন জায়েদ কৃষি উৎসর্গ পুরস্কারটি কোন কোম্পানি জিতেছে? কোন কোম্পানি জিতেছে? মনে রাখবেন লুলু গ্রুপ। অপশন ডি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, সংযুক্ত আরব আমিরশাহী কৃষিক্ষেত্রে অবদান এবং টেকসই উদ্যোগের জন্য লুলু গ্রুপকে শেখ মঞ্জুর বিন জায়েদ কৃষি উৎসর্গ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ মন্ত্রী ডক্টর আমনা বিন আবদুল্লাহ আল দাহ লুলু গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর আশরাফ আলী MA-কে এই পুরস্কার প্রদান করে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন কী আছে দেখো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে 175তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে 175তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে? মনে রাখবে 4 মার্চ 2025। অপশন ডি অ্যান্সারটি কারেক্ট। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1891 সালে স্যার থমাস ওল্ডহ্যাম দ্বারা প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর কোথায়? কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। প্রতিষ্ঠা কবে ছিল? 4 মার্চ 1891। ডিরেক্টর জেনারেলকে এখন না আশিস শাহ। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন কী আছে দেখো, রিসেন্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চল 67তম ফুল প্রদর্শনীর আয়োজন করছে? রিসেন্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চল 67তম ফুল প্রদর্শনীর আয়োজন করেছে? মনে রাখবেন দিল্লি। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, এই অনুষ্ঠানটি 28 ফেব্রুয়ারি 2025 গৌতম বুদ্ধ শতবার্ষিক উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন কী আছে দেখো, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কোন রামসার সাইটে বিশ্ব জলবায়ু দিবস 2025 অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল? মনে রাখবেন পার্বতী, আগ্রা, উত্তরপ্রদেশ। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক 2রা ফেব্রুয়ারি পার্বতী, আগ্রা, রামসার সাইটে বিশ্ব জলবায়ু দিবস 2025 আয়োজন করে। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী কীর্তিবর্ধন সিং। উদযাপনে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য এবং টেকসই জীবিকার ক্ষেত্রে জলাভূমির গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছিল। 2025 সালে প্রতিপাদ্য ছিল আমাদের সাধারণ ভবিষ্যতের জন্য জলাভূমি রক্ষা করা, যা এই জীববৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষা এবং ভবিষ্যতে সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন কী আছে দেখো, কোন দেশ বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার রেমি সক্রিয় করেছে? কোন দেশ বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার রেমি সক্রিয় করেছে? মনে রাখবেন জাপান। অপশন বি অ্যান্সারটি সঠিক। এটা তোমাদের অবশ্যই RRB গ্রুপ ডি প্রশ্নটি আসবে। মনে রাখবে হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার কে আবিষ্কার করছেন? মনে রাখবেন জাপান। ঠিক আছে। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, জাপানের প্রকৌশলীরা বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার রিমি সক্রিয় করেছে। এতে কুরিকুইট কোয়ান্টামের প্রসেসর রয়েছে, যা বিশ্বের ষষ্ঠতম দ্রুততম সুপার কম্পিউটার। যদি তোমাদের পরীক্ষায় খাতায় আছে ষষ্ঠ দ্রুততম সুপার কম্পিউটার নাম কি? মনে রাখবেন হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার রিমি সক্রিয় করেছে। ঠিক আছে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন কী আছে দেখো, ভারতের প্রথম উল্লম্ব দ্বিমুখ সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় উদ্বোধন করা হয়েছিল? ভারতের প্রথম উল্লম্ব দ্বিমুখ সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় উদ্বোধন করা হয়েছিল? মনে রাখবেন নিউ দিল্লি। অপশন বি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, ভারতের প্রথম উল্লম্ব দ্বিমুখ সৌর বিদ্যুৎ কেন্দ্রটি নয়াদিল্লির ওকলা বিহার মেট্রো স্টেশনে অবস্থান এবং নগর বিষয়ক ও বিদ্যুৎ মন্ত্রী উদ্বোধন করেছেন। খাসিয়ার পাড় ডিপোতে 1 মেগাওয়াট 7 সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে,
দ্বিমুখ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি উভয় দিক থেকে সূর্যালোক ধারণ করে এবং অতিরিক্ত জমি দখল না করে বিদ্যুৎ উৎপাদনের জন্য মেট্রো ভার্টেক ব্যবহার করে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, কোন মন্ত্রণালয় এআই ফর ইন্টারফারেন্সিভ মাইক্রো লার্নিং মডিউল চালু করেছে? মনে রাখবেন দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রণালয়। তাহলে অপশন ডি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্পোরেশন এবং ইন্টেল ইন্ডিয়া উদ্যোক্তাদের জন্য এআই মাইক্রো লার্নিং মডিউল চালু করেছে। এর লক্ষ্য হলো এআই ধারণাগুলিকে সহজ করা এবং তরুণ উদ্ভাবকদের মধ্যে উদ্যোক্তা চিন্তাভাবনাকে উৎসাহিত করা। এরপর যাচ্ছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, কোন দেশ এতিমাদ এবং গাদর 380 নামক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে? কোন দেশ এতিমাদ এবং গাদর 380 নামক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে? মনে রাখবেন ইরান। তাহলে অপশন বি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, ইরান দুটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। একটার নাম কি এতেমাদ এবং আরেকটির নাম হচ্ছে গাদর 380। এতেমাদ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা 1700 কিলোমিটার, এর দৈর্ঘ্য 16 মিটার এবং ব্যাস 1.25 মিটার। এটি নির্ভর লক্ষ্যবস্তুর জন্য এটি নির্ভর নির্দেশিত ওয়ারহেড দিয়ে সজ্জিত। আর গাদর 380 একটি যুদ্ধ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র যার পাল্লা হচ্ছে কত দেখো, 1000 কিলোমিটারও বেশি। এটি জেভিং বিরোধী ক্ষমতা সম্পূর্ণ, যা এটিকে ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধী করে তোলে। এরপর হচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, রিসেন্ট ভারতে প্রথম প্রাচীন সেলাই করা জাহাজ কোথায় চালু করেছে? তোমাদের পরীক্ষা এটাও আসতে পারে, বলছে ভারতে প্রথম প্রাচীন সেলাই করা জাহাজ কোথায় চালু করা হয়েছে? মনে রাখবেন গোয়া। তাহলে অপশন সি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে কী আছে, ভারত 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে গোয়ার দিবার দ্বীপে তাদের প্রথম প্রাচীন সেলাই করা জাহাজ চালু করে। কাঠের জাহাজটি অজন্তা গোয়া চিত্রিত 5ম শতাব্দীর একটি জাহাজের আদলে তৈরি। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, হরিয়ানার পর কোন রাজ্য বীমা সখী যোজনা চালু করার ক্ষেত্রে দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে? হরিয়ানার পর কোন রাজ্যে বীমা সখী যোজনা চালু করার ক্ষেত্রে দ্বিতীয় রাজ্য গড়ে উঠেছে? মনে রাখবেন গোয়া। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, বলছে প্রধানমন্ত্রী মোদির দৃষ্টিভঙ্গির অধীনে হরিয়ানার পর গোয়া দ্বিতীয় রাজ্য হিসেবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের লক্ষ্য সকলের জন্য বীমা এবং 10ম শ্রেণী উত্তীর্ণ 18 থেকে 70 বছর বয়সী মহিলা ক্ষমতায়ন করা। মহিলারা এলআইসি এজেন্ট হওয়া প্রশিক্ষণ পান। প্রথম বছরে কত টাকা পায়? 7,000 টাকা, দ্বিতীয় বছরে 6,000 টাকা এবং তৃতীয় বছরে 5,000 টাকা ভাতা পান, যার মোট পরিমাণ 3 বছরে কত? 2.16 লক্ষ টাকা। এই গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ততক্ষণে সময় সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।